আমি রামনিবাস আগারওয়ালা, পিতার নাম মৃত ঘিসুলাল আগারওয়ালা। আমার প্রতিষ্ঠানের নাম অন্নপূর্ণা এগ্রো সার্ভিস, ডোমার নীলফামারী। আমার উৎপাদিত পণ্যের নাম অন্নপূর্ণা জৈব সার ভার্মি কম্পোস্ট। আমি 1995 সালে সর্বপ্রথম একটি ধর্মীয় পুস্তক থেকে এই মাটিমা এবং গাভীমা এই দুটার সঙ্গে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক ছিল ততক্ষণ পর্যন্ত আমার মাটি মায়ের খাদ্যের অভাব দেখা দেয়নি। যখনই যান্ত্রিক চাষাবাদ চলে এসেছে, মাটির থেকে গোমাতার সঙ্গে মাটি মায়ের সম্পর্ক দূর হয়ে গেছে, তখনই আমার মাটি মায়ের খাদ্যের অভাব দেখা দিয়েছে, জৈব পদার্থের পরিমাণ কমে গেছে। তখন মাটি উৎপাদন কি করে বৃদ্ধি করা যায়, ওই বইতে আমি পেয়েছিলাম যে কৃষির উপর একটি চ্যাপ্টার, যে আমরা কি করে 100 কেজি গোবরের সমপরিমাণ 10 কেজি কম্পোস্ট ব্যবহার করে আমরা একটা উৎপাদন মাটির জন্য বৃদ্ধি করতে পারি, জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি। তখন আমি এই বিষয়ে গবেষণা শুরু করলাম এবং 2000 সাল পর্যন্ত আমি বিভিন্ন গবেষণাগারে এই তৈরি করে এগুলো ব্যবহার করলাম এবং 2000 সালে আমি অনুমোদন পেলাম। অনুমোদন পাওয়ার পরে আমি একে আরও মান উন্নত করার চেষ্টা করলাম এবং কৃষক পর্যায়ে আমি বিনা পয়সায়ও এটাকে বিতরণ করলাম। বিতরণ করার পরে আমি এর ভালো প্রতিফল পেলাম এবং এখানে দেখা গেল যে উৎপাদন প্রায় 20% বৃদ্ধি পাচ্ছে, আর রাসায়নিক সারের ব্যবহারও 20% কমতেছে। তখন সকলে উদ্বুদ্ধ হলো। তখন আমাকে এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্টও বিভিন্ন দপ্তরে আমাদের এটা ইউজ করা শুরু করলো, বিভিন্ন গবেষণাগারে ইউজ করা শুরু করলো, চা বাগান ব্যবহার করা শুরু করলো। আমি পর্যায়ক্রমে উৎপাদন বৃদ্ধি করা শুরু করলাম এবং আমি এর প্রযুক্তি আরও কত উন্নত করা যায় এ বিষয়ে বিভিন্ন কৃষিবিদদের সঙ্গে পরামর্শ করলাম। আমি ভারত গেলাম, ঘুরলাম, আমার ছেলেরা এতে আমাকে যথেষ্ট সহায়তা করেছে এবং আজকে আমার যে সাফল্য, আমি এখানে আজকে প্রায় আমার 10-12 থেকে 15,000 টন উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু আমি এখন উৎপাদন করছি প্রায় 4,000 টন কৃষকদের মাধ্যমে সহ 2,000 টন প্রায় আমরা নিজে উৎপাদন করতেছি। কিন্তু আমাদের এখন এই বাজারজাত করতে যায় দেখা যাচ্ছে যে এর মান উন্নত এবং অনেক ব্যবহার করে মানুষ ফল পাচ্ছে।